আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য। আজকে সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা পার্ট হচ্ছে তোমাদের রেফ্রিজারেশন। গত পর্বে আমরা বেসিক আলোচনা করছি। আজকে আমরা কিছু ডায়াগ্রামের সেকশন দেখব, যেগুলো তোমাদের রেফ্রিজারেশন নিয়ে কন্ডিশন টেকনোলজির ম্যাথ রিলেটেড যে ম্যাথগুলো আছে আমাদের মেকানিক্যালে, সেই ম্যাথগুলো খুব ইজি ওয়েতে করা যাবে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমি বোর্ডে ইনপুট করা যে চিত্রগুলো আছে, এগুলোর বিষয়বস্তুগুলো আমরা পড়ে নিব। তো মেইনলি তোমরা এখানে দেখতে পারো যে ৩ টা ডায়াগ্রাম দেওয়া আছে। একটা হচ্ছে তোমাদের রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং টেকনোলজির, একটা হচ্ছে ইঞ্জিনের, আর একটা হচ্ছে আমাদের হিট পাম্পের। তো হিট পাম্পের এই জিনিসগুলো আমরা না জানবো কোনটা কি। এরপরে হচ্ছে ফর্মুলা গুলো আছে, ফর্মুলা গুলো দেখবো। দেন আমাদের হচ্ছে ম্যাথ সাবজেক্টটা স্টার্ট হবে। আর সবচেয়ে বলে রাখা ভালো যে হচ্ছে আমাদের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সেমেস্টার ও ষষ্ঠ সেমেস্টারের হচ্ছে একাডেমিক অর্থাৎ পলিটেকনিকে যারা পড়তেছো, তাদের জন্য স্পেশাল কোর্স চালু হয়েছে। তোমরা বিস্তারিত জানার জন্য ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমাদের হচ্ছে ভিডিও লিংকে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর যে সামনে যে সার্কুলারটা চলতেছে, এটা পরীক্ষা হবে। তো এটার উপরে বিশেষ প্রিলির একটা কোর্স আমরা কমপ্লিট করাবো। প্রিলির কোর্সটা হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ ডিপার্টমেন্টটা আমরা ফান্ডামেন্টালি খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। তোমরা যদি এটাতে কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে উইক টেস্ট হবে এবং হচ্ছে আদার্স মানে প্রশ্ন দেওয়া হবে, সিক্রেট গ্রুপে পরীক্ষা দেওয়া হবে। সবকিছুই এখানে পাবে তোমরা। তো এই হচ্ছে আমাদের ২ টা নো টেস্ট। এখন আমি চলে যাই সরাসরি এখানে। এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কি একটা চিত্র আছে, একটা হলো ইঞ্জিন, একটা রেফ্রিজারেশন, একটা হিট পাম্প। তো ইঞ্জিনের কাজ কি? ইঞ্জিনের কাজ মূলত মানে ওখানে কি দেওয়া, আউটপুট হিসেবে কোনো শক্তি প্রয়োগ করা, ইনপুট হিসেবে কোনো একটা মানে দেওয়া, আ মানে তেল দেওয়া, অথবা হচ্ছে মানে ইঞ্জিনের কাজ হচ্ছে তোমাকে ইঞ্জিনের পেট্রোল, ডিজেল এগুলো দিয়ে একটা ইঞ্জিন পরিচালনা করা। আর এই ইঞ্জিন পরিচালনা করে একটা আমরা এনার্জি পাই, শক্তি পাই। এই শক্তিটা আমরা পেয়ে থাকি। ফর এক্সাম্পল, আমরা হচ্ছে তেলের আ ইয়া কি বলে পাম্প। পাম্প যেটা হচ্ছে পানি তোলা পাম্প। এই পানি তোলা পাম্পে এটা একটা ইঞ্জিন। ইঞ্জিনে যদি আমরা কি করি, পেট্রোল ইউজ করি অথবা হচ্ছে ডিজেল ইউজ করি, দেন ওখান থেকে কি আমরা পাবো? একটা শক্তি পাবো। শক্তি কি হতে পারে? পানি পাবো। এটা হচ্ছে তার আউটপুট। অথবা এটা দিয়ে আমরা হচ্ছে একটা জেনারেটর ইউজ করতে পারি। সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনের মূলত একটা বেসিক স্ট্রাকচার। তো এখানে আমাদের মেইনলি ৩ টা সেকশন আছে। একটা হচ্ছে মানে ২ টা সেকশন, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। আমরা সাধারণত কোনো ইঞ্জিনের দক্ষতা বা কোনো আদার্স অন্যান্য বিষয়গুলো বোঝাতে গেলে দক্ষতা বের করতে হয়। মানে এর বস্তুটা অথবা ইঞ্জিনটা কতটা কাজ করতে পারে এবং যতটা ইনপুট দিয়েছি আউটপুট তার কত পার্সেন্ট পাবো, এটাই তার হচ্ছে দক্ষতা। আমি কি করব? এই মার্কারটা লিখবো। আমি একটা মার্কার দিয়ে কত ভালো করে লিখতে পারবো, কতটুকু লিখতে পারবো, এটাই হচ্ছে তার দক্ষতা। আমি কিন্তু ইনপুট অলরেডি দিয়েছি যে মার্কার ওখানে তোলা আছে, মার্কারে কালি তোলা আছে। বাট এইটা হচ্ছে আমার ইনপুট। বাট এখান থেকে আমার কালি কতটুকু বের হচ্ছে এবং কতটুকু কাজে লাগাতে পারতেছি, এটাই হচ্ছে আউটপুট। তাহলে আউটপুট ডিভাইডেড ইনপুটের অনুপাতকে সাধারণত দক্ষতা বলা হয়। দক্ষতা কখনো 1 এর চেয়ে বেশি হতে পারে না। বাট এখানে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে কোপ, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। ইঞ্জিন থাকলে ইঞ্জিন, রেফ্রিজারেটর থাকলে রেফ্রিজারেটরের, অ্যান্ড হিট পাম্প থাকলে হিট পাম্পের। এগুলো অনেক সময় কি ১ এর চেয়ে বেশি হয়ে যায়। তো ১ এর চেয়ে বেশি হওয়ার যার কারণে আমরা কোপ ইউজ করি, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। এইটা মূলত হচ্ছে আউটপুট ডিভাইডেড ইনপুট। এটাও এক ধরনের দক্ষতা, বাট এটা হচ্ছে কি দক্ষতা যখন আমরা এটা দিয়ে প্রকাশ করি তখন হচ্ছে কি ১ এর চেয়ে ছোট। বাট এখানে কোফ হচ্ছে কি মানে ১ এর চেয়ে বড় হতে পারে। দ্যাট মিন এইটাই আমাদের হচ্ছে ডিসটেন্স। তাছাড়া আর তেমন কোনো ডিসটেন্স নাই। তো এখানে তোমাদের হচ্ছে হট বডি আর একটা হচ্ছে কোল্ড বডি। এখানে হচ্ছে ওয়ার্ক বা কাজ,
দেন এনার্জি সাপ্লাই যেটাকে বলা হয়। তো এখানে মূলত কি হচ্ছে, ইঞ্জিনে একটা হট বডি অ্যান্ড হচ্ছে ইঞ্জিন, দেন হচ্ছে কোল্ড বডি। কোনো একটা ইঞ্জিনে যখন তুমি হচ্ছে মানে কি করবে, মানে মানে শক্তি প্রেরণ করবে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে একটা কি করবে, এনার্জি সাপ্লাই দিবে। আর কিছু অংশ তাপ সে কি করবে, ইঞ্জিনটা ত্যাগ করবে। তো ইঞ্জিন যতটা তাপ ত্যাগ করলো আর ইঞ্জিন যতটা তাপ গ্রহণ করলো, এই দুইটা ডিস্টেন্সের ও মানে বিয়োগফলকে সাধারণত কাজ বলা হয়। অর্থাৎ এখানে কাজ কতটুকু হয়েছে, সর্বোচ্চ তাপ থেকে সর্বনিম্ন তাপ যখন আমরা বিয়োগ করব, তখন আমাদের যে অংশটা বাকি থাকবে সেটাই হচ্ছে আমার হচ্ছে কাজ। তো এটা মূলত অনুপাত কি, আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে ডাব্লিউ। এখানে দেখো আউটপুট হিসেবে প্রয়োগ করা হয়েছে ডাব্লিউ, আর ইনপুট হিসেবে কি করা হয়েছে, এই যে কিউ ম্যাক্স, এটা হচ্ছে ইনপুট, দেন তোমরা হচ্ছে কিউ ম্যাক্স হচ্ছে ইনপুট। তো কিউ ম্যাক্স বা এটা টি ম্যাক্স ইউজ করতে পারো। তো যেটাই হোক, এটা কিউ ম্যাক্স অথবা ডাব্লিউ টি ম্যাক্স। আচ্ছা, তো এখানে আমি টি ম্যাক্স কাজ কতটুকু হবে, আমার কাজ বের করতে হবে। কাজটা মূলত বোঝাচ্ছে কি, টি ম্যাক্স মাইনাস টি মিন, অর্থাৎ এই অংশ থেকে এই অংশ যখন বাদ দিব, বাদ দিলে অবশিষ্ট অংশটা কাজ হিসেবে পাওয়া যায়। আচ্ছা, এই যে কাজ, এটা গেল এন্ড কাজের, তাহলে আমরা এটা জানি টি ম্যাক্স মাইনাস টি মিন, তাহলে ডাব্লিউ এর জায়গা টি ম্যাক্স মাইনাস টি মিন, আর টি ম্যাক্স নিচে আছে, তাহলে টি ম্যাক্স। এই যে টি দিয়ে যেটা পাওয়া যাবে, এটা হচ্ছে আইডিয়াল বা আদর্শ সূত্র ধরা হয়। আর যখন কিউ ম্যাক্স, এটা হচ্ছে অ্যাকচুয়াল, অর্থাৎ কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন ডিভাইডেড কিউ ম্যাক্স, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বা প্রকৃত। আমাদের কাজ করে প্রকৃত যেটা পাওয়া যাবে, একটা ইঞ্জিনের সাহায্যে কাজ করে যেটা প্রকৃত পাওয়া যাবে সেটা হলো এটা, বাট আদর্শ হিসেবে যেটা পেতে পারি সেটা হচ্ছে এইটা। মানে পেতে পারি, বাট হতেও পারে নাও হতে পারে, অ্যাকচুয়াল হতেও পারে নাও হতে পারে, বাট এই যে অ্যাকচুয়াল যেটা, এটা একদম ইঞ্জিন যতটা উৎপন্ন করবে ঠিক ততটা এটা দ্বারা পাওয়া যাবে। এটা হচ্ছে আমার ইঞ্জিনের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বা কোপ। এখন তোমরা দেখো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন, অর্থাৎ এই যে রেফ্রিজারেশনের মাঝখানে রেফ্রিজারেশন রাখা আছে। আমার একটা রেফ্রিজারেশন পরিচালনা করার জন্য অবশ্যই সেখানে ইলেকট্রিসিটি লাগবে। তো যেটা আমি ইলেকট্রিসিটি দিব, এটা হচ্ছে আমার কাজ। আচ্ছা, আহ, এখানে মেইনলি তোমাকে বুঝতে হবে যে হচ্ছে কাজ কোনটা। এটা হচ্ছে ইলেকট্রিসিটি, এটা কিন্তু কি ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটিটা হচ্ছে কি ইনপুট, এটাকে ইনপুট দিচ্ছে সে। এর আগেরটা হচ্ছে মানে এই যেটা ছিল, এটা হচ্ছে আউটপুট, কাজটা পাওয়া গেছে আউটপুট হিসেবে, কাজ পাওয়া গেছে, বাট হচ্ছে এটা ইনপুট হিসেবে কাজ দেওয়া হচ্ছে। তো ইনপুট হিসেবে যখন কাজ দিচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিসিটি দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমার এই যে মানে আউটপুট কোনটা হবে, এটাকে তো বুঝতে হবে। আউটপুট কোনটা, আমি কাজ করার দক্ষতা, অর্থাৎ কাজ কতটুকু মানে ভালোভাবে করতে পারে। কাজটা আমার করতেছে কিসে বলতো, রেফ্রিজারেটরের কাজ হচ্ছে বস্তুকে ঠান্ডা করা। মেইনলি এখানে বস্তুকে ঠান্ডা করা বলতে আমাদের ইভাপোরেটর মানে এই যে ফ্রিজ বা রেফ্রিজারেটর রয়েছে, তার ভিতরে যে আমরা বস্তুগুলো রাখি সেই জায়গাটাকে বলা হয় ইভাপোরেটর। আর ইভাপোরেটর থেকে কত দ্রুত তাপ অপসারণ করতে পারতেছে, এই ইভাপোরেটর থেকে তাপ অপসারণ করে দ্রুত ফলকে ঠান্ডা করাটাই হচ্ছে তার দক্ষতা। অর্থাৎ আমার কোন ফ্রিজ, কনকা ফ্রিজ, তারপরে হচ্ছে স্যামসাং বা হচ্ছে ওয়ালটন, এই ফ্রিজ গুলোর মধ্যে দক্ষতা কার বেশি এটা আমাকে দেখতে হবে। যার দক্ষতা বেশি আমরা তো সেই ফ্রিজটাই নিব। তো যে রেফ্রিজারেটরটা মূলত দ্রুত তাপ অপসারণ করে বস্তুকে ঠান্ডা করতে পারে, তার দক্ষতা তত বেশি। তার মানে আমাদের এখানে আউটপুট হচ্ছে কোনটা, ফ্রিজ থেকে তাপ অপসারণ করা। আই জাস্ট যেটা বলতেছি যে আই সে ইওর আউটপুট
then evaporator and cold body. So you follow these rules and I am very excited যে এইটাতে একটা মানে ক্যালকুলেশন সহজ ওয়ে দেওয়া আছে। ঢুকবে, বের হবে, ঢুকবে, অর্থাৎ বের হবে একটা, বাট এখানে এখান থেকে বের হবে দুইটা, বাট এখানে ঢুকবে দুইটা। এটা একটা হিন্স যে এই যে ইঞ্জিনে দুইটা বের হবে, একটা কাজ আর একটা অতিরিক্ত তাপ। আর এখানে রেফ্রিজারেটরে ঢুকবে হচ্ছে দুইটা, একটা কোল্ড বডি থেকে মানে কোল্ড যে ইভাপোরেটর আছে এই বডি থেকে তাপ অপসারণ করে রেফ্রিজারেটর গ্রহণ করে দেন হচ্ছে ওটা ত্যাগ করবে কোথায়, কন্ডেন্সারে ত্যাগ করবে। এই কন্ডেন্সারে কি কি থাকবে, কিউমিন, টিউম্যাক্স, টিম্যাক্স। তো এটা হচ্ছে হট বডি। আমরা জানি যে রেফ্রিজারেটর পিছনের দিকে যে কপার বা মানে কপারের পেছানো পেছানো অংশগুলো থাকে বা তামার, এই জায়গাটাকে বলা হয় কন্ডেন্সার। আর ভিতরে যে জায়গা মাছ মাংস ফলমূল রাখা হয় সেটাকে বলা হয় ইভাপোরেটর। তাহলে তাপ কতটুকু অপসারণ করলো আর হচ্ছে তাপ কতটুকু বাহিরে ছেড়ে দিল, এইটার অনুপাতকে বলা হয় সাধারণত কি, কাজ। তাহলে এই যে কাজ করলো এই কাজটা কি হবে, ডাব্লিউ, ডাব্লিউ কিউমিন, কিউমিন হচ্ছে আউটপুট কিউমিন। এটা ভালো করে বুঝো তোমরা যে আমার কতটুকু তাপ অপসারণ করতে পারছে। এখানে দেখো ডাব্লিউ হচ্ছে কিউ, আউটপুট হলো, ডাব্লিউ হচ্ছে আউটপুট, কিন্তু এখানে ডাব্লিউ হচ্ছে ইনপুট। ডাব্লিউটা ইনপুট কেন, কাজ দিতে হচ্ছে ইলেকট্রিসিটি। আর ডাব্লিউটা আউটপুট কেন, কাজ পাওয়া যাচ্ছে। একদম সরল বা সিম্পল কথা। এটা থেকে আমরা এখন পাই কিউ মিন হচ্ছে ইনপুট, আউটপুট, কিউ মিন হচ্ছে আউটপুট, এখান থেকে তাপ অপসারণ করতেছে। তো আউটপুট হচ্ছে কিউ মিন বা টি মিন, এখানে তোমরা টি মিন লিখতে পারো, আর হচ্ছে নিচে হচ্ছে ডাব্লিউ লিখতে পারো। দেন এখানে ডাব্লিউ যেটা হচ্ছে যে কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন। আর এই জায়গায় কাজ তো এইটার থেকে এইটা বাদ দিলেই তো কাজ হবে। এই কাজটা কি হবে, এই যে টি মিন ডিভাইডেড টি ম্যাক্স মাইনাস টি মিন। জাস্ট যে এটা খুবই সিম্পল একটা ওয়ে। দেন হিট পাম্প কাকে বলে, হিট পাম্পটা কখন কোথায় কাজে লাগবে? হিট পাম্পটা মূলত তোমরা দেখবা যে আমাদের দেশে মানে নাতিশীতোষ্ণ অঞ্চল অথবা ধরতে পারে এক প্রকার গরম এলাকা। তো এই জায়গাটাতে আমরা ইউজ করি কি, মানে এসি ইউজ করি। এসি বলতে সাধারণত ওই রকম এসি পূর্ণাঙ্গ বোঝায় না, বাট আমরা হচ্ছে কোন রুমকে ঠান্ডা করার জন্য সাধারণত ইউজ করি। হাতে গোনা দুই একটা হয়তো ঘরকে গরম করার জন্য ব্যবহার করা হয়, বাট ম্যাক্সিমাম 99% হচ্ছে কি ঘরকে ঠান্ডা করার জন্য রেফ্রিজারেটর ইউজ করি। যে এটা রিভার্স নয়, এটা হচ্ছে একমুখী বলা হয়। বাট কিছু রেফ্রিজারেটর আছে যেগুলো হচ্ছে রিভার্স করা যায়, অর্থাৎ কখনো ঠান্ডার সময় গরম দেবে, গরমের সময় ঠান্ডা দেবে। এটাই মূলত 100% সিউরিটি হচ্ছে রেফ্রিজারেটর, এসি। তো এই জায়গায় কি হবে, হিট পাম্প। হিট পাম্প শীত প্রধান দেশগুলো, অনেক দেশ আছে যেগুলোতে গ্রিনল্যান্ড বা আদার্স অন্যান্য দেশগুলোতে আছে যেগুলোতে বছরের প্রায় 8 থেকে 9 মাস পর্যন্ত শীত থাকে আর 2 থেকে 3 মাস মাত্র গরম থাকে। তো ওই দেশগুলোতে আর এসির প্রয়োজন হয় না। ওই দেশগুলোকে আমার 8-9 মাস চেকআপ দেওয়ার জন্য বা কাভার করার জন্য হচ্ছে হিট পাম্পের প্রয়োজন হয়। হিট পাম্প হচ্ছে রেফ্রিজারেটর সরি এসির বিপরীত কাজ করে। এসি আমার রুমটাকে ঠান্ডা করে, বাহির থেকে কাজ করে। আর এটা হচ্ছে ভিতর থেকে তাপমাত্রা ত্যাগ করে, মানে বাহির থেকে তাপমাত্রা ভিতরে প্রবেশ করে রুম থেকে ঠান্ডা বায়ুকে বাহিরে বের করে দিয়ে রুমকে ঠান্ডা গরম করার কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হিট পাম্প। তো হিট পাম্পটা মূলত এটা উল্টা হবে। এই যে কোল্ড বডি, হট বডি যেটা, এটা থাকবে ভিতরে, অর্থাৎ কন্ডেন্সার থাকবে ভিতরে। আর এখানকার যে কোল্ড বডি ওটা থাকবে বাহিরে, ওইটা থাকবে হচ্ছে ইভাপোরেটর বাহিরে থাকবে, কোল্ড বডিটা ভিতরে। কারণ আমরা জানি ইভাপোরেটর ঠান্ডা করে আর কন্ডেন্সার হচ্ছে গরম করে। কন্ডেন্সারকে ভিতরে রাখলে রুম গরম হবে এবং বাহিরে যেটা ইভাপোরেটর এটা হচ্ছে ঠান্ডা হবে। তো এইটা যদি যদি যেহেতু উল্টা, তার মানে আমার কাহিনীটাও হবে উল্টা। কাহিনীটা কি, এখানেও এনার্জি দিতে হবে, এখানে যেমন ইলেকট্রিসিটি দিছি এখানেও হচ্ছে ইলেকট্রিসিটি বা হিট পাম্প বা এনার্জি দিতে হবে। তো এখানে
ডাব্লিউ দিচ্ছি, তাহলে ইনপুট হিসেবে আমরা ডাব্লিউ প্রয়োগ করব। ইনপুট হিসেবে আমরা কি করব, ডাব্লিউ প্রয়োগ করব। করার পরে এখানে দেখো ইনপুট হিসেবে ডাব্লিউ ছিল, এখানেও ইনপুট হিসেবে ডাব্লিউ, এখানে ইনপুট হিসেবে ডাব্লিউ, বাট এখানে আউটপুট হিসেবে ডাব্লিউ। ডিস্টেন্স শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনে ডিস্টেন্স। আর এই জায়গাটায় মূলত কি হচ্ছে, এই যে মানে আমার রুমটা হচ্ছে কি করতে হবে, গরম করতে হবে। তো গরম করতে হবে, তার মানে আউটপুট হিসাবে কি পাবো, আমার রুমটা কত দ্রুত গরম হচ্ছে, কত দ্রুত গরম হচ্ছে এটাই তার হচ্ছে আউটপুট। আউটপুটটা এটাই, যেটা রুম হচ্ছে গরম হচ্ছে। তাহলে আমি বাহিরে থেকে মানে ভিতরে ত্যাগ করতেছি গরম বাতাস, তো এটা হচ্ছে ত্যাগকৃত বা আউটপুট। তাহলে ভিতরের দিকে এটা কিন্তু কি হয়েছে, আউটপুট কিউ মিন, এটা কি করতেছে, রুম থেকে মানে এই যে রুম যে আছে এই রুম থেকে বের হয়ে যাচ্ছে, আউটপুট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কি কোল্ড বডি থেকে মানে এই যে কিউম্যাক্স, এই যে আউটপুট, এটা কি হচ্ছে মানে গরম হচ্ছে, রুমটা কি করতেছে, গরম করতেছে। বা এই রুমের মানে ঠান্ডাটা যেটা আছে এটা বাইরে বের করে দিয়ে এই যে রুমটা যেটা আছে এই রুমটাকে গরম করতেছে। তো মূলত এটা হচ্ছে হিট পাম্পের কাজ। তাহলে এটা হচ্ছে কিউ ম্যাক্স হবে, আউটপুট হিসেবে আমরা কি পাবো, এখানে কিউ ম্যাক্স পাবো। আউটপুট কি, এখানে আউটপুট হিসেবে আমরা ঠান্ডা পাইছি, এখানে আউটপুট হিসেবে আমরা গরম পাচ্ছি, এক কথাই শেষ। তো এই জায়গাটা আমাদের একটু মনে হবে যে অল্টারনেট, বাট এটাই ট্রুলি, যে এখান থেকে আমরা হচ্ছে ঠান্ডা পাবো, এটা হচ্ছে কিউ মিন, আর এখান থেকে আমরা হচ্ছে গরম পাবো কিউ ম্যাক্স। তো এই জায়গাতে এটা, দেন আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি। ইন টোটাল যে তিনটা সূত্রকে তুমি সহজে মনে রাখতে পারো, সেটা হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনের ক্ষেত্রে ডাব্লিউ অর্থাৎ আউটপুট হিসেবে ডাব্লিউ, আর টি ম্যাক্স বা কিউ ম্যাক্স। আর এখানে এই যে রেফ্রিজারেটর এবং হিট পাম্পের ক্ষেত্রে ইনপুট হিসেবে আমরা কাজ দিব, মানে ইলেকট্রিসিটি বা অন্য কিছু দিব, দিয়ে এগুলোকে পরিচালনা করতে হয়, যার কারণে আমাদের হচ্ছে ডাব্লিউ হচ্ছে প্রয়োগ করতে হয়, কাজ প্রয়োগ করতে হয়। দেন আউটপুট হিসেবে আমরা হচ্ছে রেফ্রিজারেটরের ক্ষেত্রে ঠান্ডা পাই, এই জন্য কিউ মিন। আর হচ্ছে হিট পাম্পের ক্ষেত্রে আমরা হচ্ছে গরম পাই, তার কারণে হচ্ছে কিউ ম্যাক্স। এই হচ্ছে আমার সহজে সূত্রগুলো মানে ইউজ করার ওয়ে। এখন তোমরা এটা যদি বুঝে থাকো, তাহলে আমরা এর উপরে কিছু আরো যে আদার্স মানে সূত্রগুলো আছে এগুলো দেখতে পারি, দেন আমরা পরবর্তী ম্যাথে যেতে পারি। তা আমি পরবর্তীটা, আচ্ছা আমরা হচ্ছে এখন এই অংশটা দেখব। আমরা এর আগে যে অংশগুলো দেখলাম এখান থেকে বেশ কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে কাজে লাগবে। কারণ এই ম্যাথে খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক আছে যেগুলো আমরা না বোঝার কারণে ম্যাথটা সলিউশন করতে পারি না। তা আমরা অনেক সময় এই যে কোপ না দেওয়া থেকে বলতে পারে ইপিএম, অর্থাৎ কোপ আমরা জানি যে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। এই জায়গায় যদি আমার মানে এটা হচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে ইপিএম দেওয়া থাকতে পারে। তো ইপিএম মানে হচ্ছে এনার্জি পারফরম্যান্স রেশিও। এই ইপিএম আর কোপ ই বা হচ্ছে ইঞ্জিনের যে কোপ বা পারফরম্যান্স, এইটা হচ্ছে মূলত ইপিএম দ্বারা অনেক সময় প্রকাশ করে, যা তোমাকে কোপ বের করতেই বলে। কনফিউশন। দ্বিতীয় হচ্ছে রেফ্রিজারেটিং ইফেক্ট, যে কথা রেফ্রিজারেশন ক্যাপাসিটিও সেম কথা। এই কথাগুলো অনেকগুলো ম্যাথে থাকবে, তোমরা দেখে নিবা যে রেফ্রিজারেটিং ইফেক্ট, রেফ্রিজারেশন ক্যাপাসিটি, এই দুইটাকে একই জিনিস। তো এই জায়গার মধ্যে রেফ্রিজারেশন ইফেক্ট এবং ক্যাপাসিটি এই একই জিনিস কোনটা, আমাদের সাধারণত রেফ্রিজারেটর ইউজ করা হয়, অর্থাৎ আউটপুট যেগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে রেফ্রিজারেটর ক্যাপাসিটর বা হচ্ছে ইফেক্ট। অর্থাৎ যেটা আমরা আউটপুট হিসাবে পাবো সেটাই হচ্ছে আমাদের ইফেক্ট। তো আমি রেফ্রিজারেশন ইফেক্টে সাধারণত আউটপুট কোথায় পাই, কিউ মিনে, অর্থাৎ যেখান থেকে আমি মানে রেফ্রিজারেটর মানে ঠান্ডা করা, অর্থাৎ যে অংশটা আমি ঠান্ডা পাই সেটাকে বলা হয় কিউ মিন। অর্থাৎ আমি ইভাপোরেটর থেকে ঠান্ডা পাই, এটা হচ্ছে কিউ মিন। এটাকে বলা হয় ক্যাপাসিটি বা ইফেক্ট। এরপরে হিট পাম্প।
ইফেক্ট অথবা হিট পাম্প ক্যাপাসিটি, সেম কন্ডিশন। তাহলে এখানে আমরা হিট মানে তো গরম, কোথায় আমরা পাই আউটপুট? গরম পাই। এই যে গরম কোথায়? কন্ডেন্সারে। তাহলে কি কন্ডেন্সার কি? কন্ডেন্সার হচ্ছে কিউ ম্যাক্স, তার মানে ক্যাপাসিটি হবে হচ্ছে কিউ ম্যাক্স। এক্স্যাক্টলি যে বিষয়টা, এগুলো আমরা যদি বুঝে থাকি, পরের যে অংশটা হচ্ছে কপ এইচ, অর্থাৎ হিট। কোপ যখন হিট হয় তখন আমি যদি আমি কোপ রেফ্রিজারেটর যদি দক্ষতা আমার জানা থাকে, তাহলে খুব সহজে আমরা হচ্ছে কোপ এইচ এ কনভার্ট করতে পারি। কোপ এইচ এ কনভার্ট করার জন্য রেফ্রিজারেটর ইফেক্টে যে আমরা কোপটা পাইছি, ওই কোপের সাথে এক যোগ করলে আমরা কোপ মানে ইঞ্জিনের বা হিটের এটা পাবো। দেন এটা যদি পারো, দেন পরে কিছু কথা লিখছে যে অনুভূত তাপ বা 1 টন, মানে অনেক সময় আমরা দেখি না যে 1 টর, 1 টর, এইটা টর, এইটিতে হচ্ছে কি টন, ওতে হচ্ছে ওয়াফ, আর হচ্ছে রেফ্রিজারেশন। তাহলে 1 টন অফ রেফ্রিজারেশন ইজ ইকুয়াল টু 3.5 কিলো ওয়াট। এটাকে সংক্ষেপে কি বলা হয়? টর, মনে রাখবে। তো অনুভূত তাপ কাকে বলে? অনুভূত তাপ বা সেন্সিবল হিট, এটার সূত্র হচ্ছে এম এস ডেল এইচ, বা এটাকে হচ্ছে এইচ টিউ বলা হয়, এইচ টিউ বলা হয় টোটাল। তো এই যে এইচ টি, এটা হচ্ছে সেন্সিবল হিট, এম এস ডেল টি। এম হচ্ছে কোন বস্তুর কি ভর, এইচ হচ্ছে কোন বস্তুর কি, এই যে এটা যেটা আছে এটা হচ্ছে কোন বস্তুর এই যে আপেক্ষিক সুপ্ত তাপ, আর ডেল টি হচ্ছে তাপমাত্রা পার্থক্য। আমরা বুঝবো এগুলো। সুপ্ত তাপ হচ্ছে লেটেন্ট হিট, লেটেন্ট হিট এটা হচ্ছে এম এল। এরপরে হচ্ছে কোপ অফ কুলিং, যখন বলবে যদি কোথাও বলা হয় কোপ অফ কুলিং, তখন এটা হচ্ছে কোপ রেফ্রিজারেটর, অর্থাৎ কুলিং মানে ঠান্ডা করা রেফ্রিজারেটর। আর কোথাও যদি বলে কোপ অফ হিটিং, তার মানে এটা হচ্ছে হিট পাম্প, কোপ এইচ। এই হচ্ছে বিষয়। আর আপেক্ষিক তাপকে এইচ দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম। তো 1 ক্যালোরি পার গ্রাম, এটাকে যদি আমি কনভার্ট করে এসআই ইউনিটে নিয়ে আসি, তাহলে হচ্ছে কিলো জুল কেজি, অর্থাৎ 4.2 কিলো জুল কেজি হয়। আর এই জায়গার হচ্ছে কি আপেক্ষিক সুপ্ত তাপ, এটাকে এল দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে 335 বা 36 কিলো জুল কেজি। মোটামুটি আমাদের এই সূত্রগুলো বা এই ফরম্যাট গুলো তোমাদের জানতে হবে। যদি এগুলো খুব ভালো করে ধারণা থাকে, তোমাদের ম্যাথে আর কোনো প্রবলেম হবে না। তোমরা যদি এটা বুঝে থাকো, তাহলে পরবর্তী ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমরা হচ্ছে ম্যাথে চলে যাব। প্রমাণটা কি রকম দেখো, এই জায়গাটায় মূলত আমি কিছু স্ট্রাকচার দিয়ে দিছি। স্ট্রাকচারটা তোমরা দেখতে পাবে যে আসলে প্রথমে একটা বরফ দেওয়া আছে, বরফ দেওয়া আছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ। এরপরে বরফটা বরফ আবার 0 ডিগ্রিতে হয়ে গেছে, 0 ডিগ্রি পানিতে, আবার 100 ডিগ্রি পানিতে, আবার 100 ডিগ্রি বাষ্পে। আচ্ছা, আমি আগে বুঝিয়ে দিলাম আর কি বলে দিলাম। প্রসিডিওরটা কি হয়, আমাদের স্বাভাবিক তাপমাত্রায় যে মানে থাকে, পানি থাকে, এটা দেখা যায় যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এরকম ইয়াতে পানি থাকে আর কি মূলত। তবে 0 ডিগ্রি পানিও হয়, তবে স্বাভাবিক পানি বললাম। তো এইটা মূলত কি হয়ে থাকে, আমি হচ্ছে একটা বরফ, একটা 0.5 ডিগ্রি একটা বরফকে আমি বাষ্পে পরিণত করতে চাই। এখন তুমি কি ডিরেক্ট বরফকে একবারে বাষ্প পরিণত করতে পারবা? ইম্পসিবল, কখনোই পারবা না। তখন তোমার টার্গেট হবে কি, যে একটা লেভেল আছে, যে কোনো একটা ধাপ আছে, তুমি 1 নাম্বার সিঁড়ি থেকে 100 নাম্বার লেভেলের যে সিঁড়িটা ধাপ আছে, এখানে উঠতে পারবা না। বিকজ 1 2 3 4 5 করে উঠতে হবে, তোমার অতদূর প্রশস্ত নাই। তো সেম কন্ডিশন, আমরা ন্যাপথলি যে কঠিন জিনিস, এটাকে তুমি কঠিন থেকে ডিরেক্ট তুমি বায়ুতে পরিণত করতে পারো, সেই সামর্থ্যটা তাকে দেওয়া হয়েছে। বোঝা গেছে? তোমরা ইয়াতে করবা, তাপ দিবা, দেখবা যে ও কঠিন থেকে সরাসরি বায়ু হচ্ছে, কঠিন থেকে যে তরল তারপরে বায়বীয় হবে এরকম কোনো কিছু না, ডিরেক্ট বায়ু হয়।
কিন্তু এখানে বরফটাকে ওই ক্ষমতা দেওয়া হয়নি। বরফটা হচ্ছে প্রথমে তরল হবে, তরল থেকে বায়ু হবে, তারপরে হচ্ছে তো কাহিনী হয়ে গেল। মেইন কাহিনী হচ্ছে আমার একটা বরফ আছে, সেটা হচ্ছে এই যে যে বরফ বিক্রি করতে আসে, ধরো এই বরফটা আছে আমার হলো 0.5 ডিগ্রিতে। কেন আছে? আচ্ছা, কেন এত ডিগ্রিতে থাকে? খুব সহজে যদি 0 ডিগ্রিতে বরফটা যদি নিয়ে আসা হয়, খুব সহজে পানিতে পরিণত হবে। বাট আমরা যারা বিজনেসে মানে বরফ বা আইসক্রিমের ব্যবসা করে বা নর্মালি সবাই এটা করে যে বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের তাপমাত্রা নিয়ে আসতে হবে, যাতে করে বহনের সক্ষমতা মানে সহজ হয়। তো এখানে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেডের কোনো একটা বরফ আছে। এই বরফটাকে আমি প্রথমে কি করব, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে নিয়ে যাব। 0 ডিগ্রি পানিতে করতে পারবো না, প্রথমে যাবে এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফেই থাকবে। তো এখানে কি হলো, একটা তাপমাত্রার কিন্তু পরিবর্তন হলো। তাপমাত্রা ছিল -5 ডিগ্রি, হয়ে গেছে 0 ডিগ্রি। তো তাপমাত্রাটা কি কি পাইছে, তাপমাত্রাটা বেড়ে গেছে। তাপমাত্রাটা কি হয়েছে, বেড়ে গেছে। অর্থাৎ এখানে যে বরফের কাছে তাপমাত্রা যে ঠান্ডা ছিল, এটাতে তাপ প্রয়োগ করে এটা মানে গলন অবস্থায় নিয়ে আসছে। গলিত হয়নি, গলনের পর্যায়ে আসছে। তখন এই তাপমাত্রাকে বলা হয় অনুভূত তাপ। অনুভূত তাপ আমরা জানি যে কিছুক্ষণ আগে পড়লাম MS ডেল টি। অর্থাৎ এইটা থাকবে, ডেল টি হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। যে মুহূর্তে তাপমাত্রা পরিবর্তন হয় সেটাকে বলা হয় অনুভূত তাপ। এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, বাট অবস্থার পরিবর্তন নয়। এটা কি অবস্থার পরিবর্তন হয়নি, অবস্থার কোনো পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন হয়নি, শুধুমাত্র তাপের পরিবর্তন হয়েছে। এরপরে এই যে 0 ডিগ্রি বরফকে আমাদের মেইনলি করতে হবে পানি। তো 0 ডিগ্রির পানি বরফ সহজেই পানিতে কনভার্ট হয়, বাট এটার কোনো তাপের কোনো পরিবর্তন হয় না। তাপের কোনো পরিবর্তন হয় না। 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে থুসি, এখানে কোনো পরিবর্তন হয় না, চলমান ধারাবাহিক অবস্থাতে পরিবর্তন হয়ে যায়। এটাকে বলা হয় সুপ্ত তাপ। সুপ্ত তাপের অবস্থাকে প্রকাশ করা হয় এল দ্বারা, বড় হাতের এল দ্বারা প্রকাশ করতে পারো। এরপরে দেখো, এই যে পানি 0 ডিগ্রি পানিটাকে আমি 100 ডিগ্রি তাপমাত্রা পানিতে নিয়ে যাব, বিকজ আমার 100-র পরেই হচ্ছে বাষ্প শুরু হয়ে যায়। তো 100 ডিগ্রি 0 ডিগ্রি পানিকে যদি 100 ডিগ্রিতে নিয়ে যায়, তার তাপমাত্রা পরিবর্তন হলো। তার মানে এটা হচ্ছে সুপ্ত তাপমাত্রা পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন। এটা হচ্ছে MS ডেল টি। এরপরে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে বাষ্পে যখন পরিবর্তন করবো, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্প হয়ে যায়, তখন এর তাপমাত্রা পরিবর্তন হয় না। এটা হচ্ছে সুপ্ত তাপ, এটা হচ্ছে ML। তো মূলত আমরা এখানে লেভেল পার করছি হচ্ছে কয়টা, এই যে এক, এটার থেকে একটা, এটার থেকে একটা, এটার থেকে একটা, এটার থেকে চারটা। তার মানে আমার সূত্র হবে মূলত চারটা। সূত্রটা কি হবে, এইচ যদি বলি তাহলে MS ডেল টি, এই অংশটার জন্য। তারপর এখান থেকে এখানে আসছে, এটার কাজ হয়েছে ML প্লাস NL। এখান থেকে এটার অনুভূত তাপের পরিবর্তন, তার মানে MS ডেল টি, এটা 2 ধরলাম, এটা 1 ধরলাম। এরপরে হচ্ছে প্লাস এখানকার সুপ্ত তাপের পরিবর্তন অবস্থা, তাহলে ML। মূলত এইগুলো হচ্ছে আমাদের মানে তাপের পরিবর্তন। তো এগুলো আমাদের এই যে সেন্টিগ্রেড আছে, এগুলো অলওয়েজ আমরা ক্যালভিনে করে নিব। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 273 ক্যালভিন। তো এটা কি হবে, MS ডেল টি এর মানে হচ্ছে কি T2 মাইনাস T1 প্লাস ML, আবার MS T2 মাইনাস, এটা হচ্ছে কি উচ্চ তাপমাত্রা থেকে। তার মানে আমার এই জায়গা থেকে
T3 T3 T2 তারপরে প্লাস ml। তো কন্ডিশনটা এরকম হবে, ফরম্যাট গুলো তোমরা এই অবস্থাগুলো ভালো করে দেখে নিবে, মোটামুটি পেরে যাবে, কোনো সমস্যা হবে না। তা আজকের এই পার্ট গুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, বেসিক ছিল। আমি যদিও ম্যাথ কোটা করাতে চাইলাম, বাট তোমাদের সময় স্বল্পতা এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমাদের বেসিক গুলো বলার কারণে। তো আজকে আমি মোটামুটি এই বেসিকটা দিয়ে শেষ করব। পরবর্তীতে আমি হচ্ছে তোমাদের ম্যাথের একদম ফুল একটা পেইড কোর্স নিয়ে আসবো, এটাতে তোমরা সব ম্যাথ পেয়ে যাবে। এই জিনিসগুলো তোমরা টুকিটাকি জিনিস পাবে ম্যাকালজি বইয়ে পাবা। এখানে হচ্ছে তোমাদের জব প্লাস হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে খুব বেসিক আকারে দেওয়া আছে। ভাইয়ের বইটা খুবই ভালো, যদিও আমি নিজে বই একটা ক্রিয়েট করতেছি, বাট এটা হচ্ছে লং প্রসেস। আমি ভাইয়ের বইটাকে ফলো করতেছি। আপনারা এই টু জেড এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে ম্যাকালজি বইটা দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। আমি মিজান ভাই চেষ্টা করি তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। তোমরা এইখানে যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি ওইটার উপর আবারও লেকচার দেবো ইনশাল্লাহ। তো সঙ্গে থাকো, সঙ্গে রাখো ইঞ্জিনিয়ারিং পাঠশালাকে। এই পর্যন্তই, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।